নমস্কার, আমি এস.কে অধিকারী নাগপুর থেকে বলছি। আমি ডেইরি ফার্মিং ম্যানেজমেন্টে প্রশিক্ষণপ্রাপ্ত। আমার চ্যানেলটির নাম দেখেছো, ডেইরি জ্ঞান অ্যান্ড ফার্মিং। তো এখান থেকে বুঝতেই পারছো এটা ডেইরি সম্পর্কিত একটি চ্যানেল। আমি এখানে ডেইরি সম্পর্কিত, ডেইরি ব্যবস্থাপনা সম্পর্কিত যেসব বিষয় রয়েছে সব কিছু আলোচনা করব। ডেইরি যে ব্যবস্থাটা রয়েছে সেটা রয়েছে সম্পূর্ণ ডিপেন্ড করছে বিজ্ঞানের উপর, মানে বিজ্ঞান ভিত্তিক। কারণ এখানে ট্রেনিং চলাকালীন আমি যে সমস্ত জায়গায় ভিজিট করেছি, যে সমস্ত ফার্মে আমাকে যেতে হয়েছে, সেখানকার ব্যবস্থাপনা দেখে আমি অবাক হয়েছি। মানে তারা কত সুন্দরভাবে বিজ্ঞানকে ব্যবহার করে একটা আধুনিকীকরণ করে ডেইরি ফার্মকে কত উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। তারা এটা বিজ্ঞানকে কাজে লেগে সফলতা পেয়েছে এবং সেখান থেকে প্রচুর ইনকাম সোর্স তারা তৈরি করছে। অন্যদিকে আমাদের বাংলাতে যেখানে ডেইরি ব্যবস্থাগুলো ধীরে ধীরে অবলুপ্তর দিকে যাচ্ছে, এটার একটাই কারণ আমরা বিজ্ঞানকে ব্যবহার করছি না। আধুনিকীকরণ যে রয়েছে সেটাকে আমরা ব্যবহার করছি না। তো যতদিন না আমরা এই আধুনিকীকরণ বা বিজ্ঞানকে ব্যবহার না করতে পারবো, ততদিন পর্যন্ত আমরা ডেইরি ফার্মিংয়ে সফল হতে পারবো না। তাই আমার সবার কাছে অনুরোধ, যারা এই ডেইরি ফার্মিংয়ে আসতে চাইছো, যে দাদারা বা ভাইয়েরা, তারা অবশ্যই জেনে বুঝে এই সেক্টরে আসবে। না জেনে বুঝে এখানে পা দিলে কিন্তু অবশ্যই ক্ষতির সম্ভাবনা রয়েছে। কারণ এখানে একটা দুটো টাকা নয়, অনেক টাকা ব্যবহার করতে হয়। তো জেনে বুঝে প্রয়োজন হলে ট্রেনিং নিতে হবে। যদি তোমাদের ওখানে কোনো সুবিধা থেকে থাকে সেখানে ট্রেনিং নেবে, ট্রেনিং নিয়ে তারপর ডেইরি ফার্মে আসবে। কারণ এখানে অনেক কিছু বিষয় রয়েছে, ছোট ছোট জিনিস, যেগুলোর দিকে আমাদের সম্পূর্ণ লক্ষ্য দিতে হবে। সেখান থেকে যদি আমাদের কোনো কিছু কম থেকে থাকে, তাহলে আমরা ভবিষ্যতে একটা লোকসানের দিকে যেতে পারি। এর জন্য বলছি যে জানো, বোঝো, তারপর ডেইরি ফার্মিংয়ের দিকে এসো। কারণ আমি এখান থেকে দেখেছি যে হ্যাঁ, ডেইরি ফার্মিং একটা লাভজনক ব্যবসা, কিন্তু সেটাকে ব্যবসায়িক রূপ দিতে গেলে তাহলে আমাদের প্রাচীন যে ধারণা রয়েছে বা যে প্রাচীন পদ্ধতিতে আমরা গোপালন করে আসি, সেই পদ্ধতি থেকে বেরিয়ে এসে আমাদের নতুন যে আধুনিকীকরণ রয়েছে, যে আধুনিক পদ্ধতিগুলো রয়েছে, বিজ্ঞানকে ব্যবহার করে আমরা এটাকে ব্যবসায়িক রূপ দিতে পারি। আমাদের ওদিকে বাংলাতে, পশ্চিম বাংলাতে অনেকগুলি ডেয়ারি ফার্ম আমি যেখানে বসবাস করতাম তার আশেপাশে গড়ে উঠেছিল, কিন্তু তারা অল্প দিনের মধ্যে সেটা বন্ধ করতে বাধ্য হয়েছে। তো তখন আমি বুঝতাম না যে কেন বন্ধ হয়ে যাচ্ছে এগুলো। ইভেন আমারও একটা ইচ্ছা ছিল, কিন্তু তাদের যে বিফলতা দেখে আমি সেখান থেকে সরে এসেছি। এবং ইদানিং আমি কার্যক্ষেত্রে নাগপুরে রয়েছি। তো আমার একটা অদম্য ইচ্ছা রয়েছে যে আমি ভবিষ্যতে একটা ডেয়ারি ফার্ম করব। এর জন্য আমি ট্রেনিংটা নিয়েছি। আর ট্রেনিং নেওয়ার ফলে আমি যেটা দেখেছি যে আমাদের বাংলাতে হয়তো মানে বেশিরভাগ যারা খামার করছে বা দুই চারটে গরু পালন করছে, এর সম্পর্কে ন্যূনতম ধারণা তাদের নেই। না জেনে শুনে গরু কিনে আনছে, আনার পরে তারা একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো আমার বারবার অনুরোধ, পারলে ট্রেনিং করে নেবে। তোমাদের আশেপাশে যদি কোথাও ট্রেনিং সেন্টার থেকে থাকে, সেখান থেকে ট্রেনিং করে এই সেক্টরে আসবে। আমার একটাই উদ্দেশ্য হচ্ছে যে আমি এখান থেকে যেটা শিখেছি সেটা আমাদের বাংলার যে দাদারা ভাইয়েরা ফার্মিং করতে চাও, তাদের ভিতরে এই জ্ঞানটা ছড়িয়ে দেওয়া। কিছু কারণ এখানে অনেক কিছু জানার রয়েছে, অনেক কিছু। হ্যাঁ, যখন তোমরা এই সেক্টরে আসবে, অভিজ্ঞতা থাকবে না, না জেনে শুনে আসবে, ধীরে ধীরে একটা সমস্যার সম্মুখীন হবে। সেই সমস্যাগুলো সমাধান নিজের থেকে যখন করবে বা কারোর মাধ্যমে করবে, তখন তোমাদের অভিজ্ঞতাটা অর্জন হবে। কিন্তু সেটার জন্য অনেক সময় লাগবে, 3 বছর তো মিনিমাম লেগে যায় একটা ডেইরি সম্পর্কে ধারণা নেওয়ার জন্যে। যদি তুমি না জেনে ট্রেনিং না নিয়ে শিখতে যাও, তাহলে তোমাদের ক্ষতির মাধ্যমে এটা শিখতে হবে। তো ডেইরি ফার্মিংয়ের যে ক্ষতিটা সামান্য ক্ষতি হয় না, অনেক টাকার ক্ষতি হয়। তো সেটাকে বহন করে নিয়ে যাওয়ার মতো আমাদের ব্যাকগ্রাউন্ড থাকা দরকার। না জেনে ডায়েরি করতে গেলে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড মজবুত থাকা দরকার, নইলে এই সেক্টরে আসা যাবে না। নইলে জেনে বুঝে আমরা অল্প পয়সার ভিতরে, যদি আমাদের সঠিক জ্ঞানটা থাকে, সেখান থেকে আমরা ডেইরি থেকে লাভ করে করে প্রফিট কামিয়ে আমরা ডেইরিটাকে আরও বড় করতে পারি। তো আমার একটাই সংকল্প যে বাংলাতে সবাই এই আধুনিকীকরণকে ব্যবহার করে ডেইরি শিল্পে যেন তারা উন্নতি সাধন করে। ইদানিং দেখেছি বাংলাতে কয়েকটা ডেইরি ফার্ম গড়ে উঠেছে, যারা সত্যি খুব ভালো লাগছে যে তারা বিজ্ঞানকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চাইছে এবং ডেইরি যে ব্যবসাটা রয়েছে এটাকে ব্যবসায়িক রূপ দিয়ে আরও প্রসারিত করতে চাইছে।
তো তাদের দেখেছি অনেকেই যে আগ্রহ দেখাচ্ছে যে বিজ্ঞানকে ব্যবহার করে আধুনিকভাবে ডেয়ারি ফার্ম করার জন্যে। কিন্তু তাদেরকে বারবারই বলবো সঠিক জ্ঞানটা নেবে, তারপরে ডেয়ারিতে আসবে। দেখে কিছু করতে যাবে না, নিজে উপলব্ধি করে নেবে, তারপর ডেয়ারিতে আসবে। বারবার বলছি এখানে একটা ক্ষতির সম্ভাবনা থেকে যায় যদি না জানা থাকে। এখানে অনেক কিছু ছোট ছোট বিষয় আছে, যেমন আমি কোন জায়গাতে ডেয়ারি করব, আমার যে এরিয়াটা সেখানে কি ডেয়ারি করার মতো জায়গা? কারণ আমার ডেয়ারি করার সঙ্গে সঙ্গে আমার মার্কেটিংটা দেখতে হবে। আমি যে দুধ উৎপাদন করব সেটা কি সম্পূর্ণ বিক্রি হবে সেখানে? কারণ আমার দুধের থেকে পয়সা আসবে। দুধ যদি বিক্রি না হয় তাহলে আমি প্রফিট করতে পারবো না। দুধের মূল্য কি সঠিক রয়েছে সেখানে? সেখানে বাজারটা কেমন? আমার যে সমস্ত দ্রব্যমূল্য কিনতে হবে, বাজার থেকে আনতে হবে, সেটা আনতে গেলে আমার ভাড়া কত পড়বে, সব কিছু ক্যালকুলেশন করতে হবে। তো এটার জন্য আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। তো সবার কাছে অনুরোধ, যে দাদারা বা ভাইয়েরা ডেয়ারি ফার্মিং করতে চাও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে। আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আমি শুরু থেকেই শুরু করব, মানে ডেয়ারি শুরু করতে গেলে প্রথম স্টেপ কোনটা, কি নিতে হবে, কোথা থেকে শুরু করবো, এই সমস্ত বিষয়ে এই চ্যানেলে আলোচনা করব। তোমরা যারা আগ্রহী আছো অবশ্যই এই চ্যানেলটি দেখতে থাকবে এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো যে আমরা ডেয়ারি ফার্মিং করতে গেলে প্রথম যে ব্যবস্থাপনা, প্রথম প্রাইমারি, একদম প্রাইমারি শুরুতে যে ব্যবস্থাপনাটা করব সেটা কেমন করব, সেটা করলে মানে কেমনভাবে করব যাতে আমার কোনো ক্ষতি না হয়, আমি কতটা রিস্ক নিতে পারবো, কতটা রিস্ক নিয়ে শুরু করব, সেটা হচ্ছে মেন ব্যাপার। আমি যদি একটা বড় একটা গোয়ালঘর তৈরি করলাম লাখ লাখ টাকা খরচা করে, পরবর্তীতে যদি আমার ডেয়ারিটা না চলে, আমি সামলাতে না পারি, তাহলে এই যে আমি যে কন্ট্রাকশনটা করেছি এটার পয়সা সম্পূর্ণ বৃথা যাবে। তো এই সমস্ত দিকে লক্ষ্য রাখতে হবে। তো আমার পরবর্তী ভিডিও দেখার জন্যে তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আমি সেখানে বিস্তারিত সব কিছু বলে দেবো এবং আমার যতটুকু উপলব্ধি আছে, যতটুকু জ্ঞান অর্জন করেছি, যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকলে তোমাদের উপকার হবে। তোমরা যে ডেয়ারি ফার্মিংয়ে আসতে চাইছো সেই সম্পর্কে একটা জ্ঞান অর্জন করতে পারবে এবং একটা আত্মবিশ্বাসের সঙ্গে ডেয়ারি প্রতিষ্ঠান করতে পারবে। সেখানে আত্মবিশ্বাস যেখানে আছে সেখানে জয় হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তাই বলছি চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবে। আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ। নমস্কার, আমি এস.কে অধিকারী নাগপুর থেকে বলছি। আমি ডেইরি ফার্মিং ম্যানেজমেন্টে প্রশিক্ষণপ্রাপ্ত। আমার চ্যানেলটির নাম দেখেছো ডেইরি জ্ঞান অ্যান্ড ফার্মিং। তো এখান থেকে বুঝতেই পারছো এটা ডেইরি সম্পর্কিত একটি চ্যানেল। আমি এখানে ডেইরি সম্পর্কিত, ডেইরি ব্যবস্থাপনা সম্পর্কিত যেসব বিষয় রয়েছে সব কিছু আলোচনা করব। ডেইরি যে ব্যবস্থাটা রয়েছে সেটা রয়েছে সম্পূর্ণ ডিপেন্ড করছে বিজ্ঞানের উপর, মানে বিজ্ঞান ভিত্তিক। কারণ এখানে ট্রেনিং চলাকালীন আমি যে সমস্ত জায়গায় ভিজিট করেছি, যে সমস্ত ফার্মে আমাকে যেতে হয়েছে, সেখানকার ব্যবস্থাপনা দেখে আমি অবাক হয়েছি। মানে তারা কত সুন্দরভাবে বিজ্ঞানকে ব্যবহার করে একটা আধুনিকীকরণ করে ডেইরি ফার্মকে কত উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। তারা এটা বিজ্ঞানকে কাজে লেগে সফলতা পেয়েছে এবং সেখান থেকে প্রচুর ইনকাম সোর্স তারা তৈরি করছে। অন্যদিকে আমাদের বাংলাতে যেখানে ডেইরি ব্যবস্থাগুলো ধীরে ধীরে অবলুপ্তর দিকে যাচ্ছে, এটার একটাই কারণ, কারণ আমরা বিজ্ঞানকে ব্যবহার করছি না। আধুনিকীকরণ যে রয়েছে সেটাকে আমরা ব্যবহার করছি না। তো যতদিন না আমরা এই আধুনিকীকরণ বা বিজ্ঞানকে মানে ব্যবহার না করতে পারবো, ততদিন পর্যন্ত আমরা ডেইরি ফার্মিংয়ে সফল হতে পারবো না। তাই আমার সবার কাছে অনুরোধ, যারা এই ডেইরি ফার্মিংয়ে আসতে চাইছো, যে দাদারা বা ভাইয়েরা, তারা অবশ্যই জেনে বুঝে এই সেক্টরে আসবে। না জেনে বুঝে এখানে পা দিলে কিন্তু অবশ্যই ক্ষতির সম্ভাবনা রয়েছে। কারণ এখানে একটা দুটো টাকা নয়, অনেক টাকা ব্যবহার করতে হয়। তো জেনে বুঝে প্রয়োজন হলে ট্রেনিং নিতে হবে। যদি তোমাদের ওখানে কোনো সুবিধা থেকে থাকে সেখানে ট্রেনিং নেবে, ট্রেনিং নিয়ে তারপর ডেইরি ফার্মে আসবে। কারণ এখানে অনেক কিছু বিষয় রয়েছে, ছোট ছোট জিনিস, যেগুলোর দিকে আমাদের সম্পূর্ণ লক্ষ্য দিতে হবে। সেখান থেকে যদি আমাদের কোনো কিছু কম থেকে থাকে তাহলে আমরা ভবিষ্যতে একটা লোকসানের দিকে যেতে পারি। এর জন্য বলছি যে জানো, বোঝো, তারপর ডেয়ারি ফার্মিংয়ের দিকে এসো। কারণ আমি এখান থেকে দেখেছি যে হ্যাঁ, ডেয়ারি ফার্মিং একটা লাভজনক ব্যবসা।
কিন্তু সেটাকে ব্যবসায়িক রূপ দিতে গেলে তাহলে আমাদের প্রাচীন যে ধারণা রয়েছে বা যে প্রাচীন পদ্ধতিতে আমরা গোপালন করে আসি সেই পদ্ধতি থেকে বেরিয়ে এসে আমাদের নতুন যে আধুনিকীকরণ রয়েছে, যে আধুনিক পদ্ধতিগুলো রয়েছে, বিজ্ঞানকে ব্যবহার করে আমরা এটাকে ব্যবসায়িক রূপ দিতে পারি। আমাদের ওদিকে বাংলাতে, পশ্চিম বাংলাতে অনেকগুলি ডেয়ারি ফার্ম আমি যেখানে বসবাস করতাম তার আশেপাশে গড়ে উঠেছিল, কিন্তু তারা অল্প দিনের মধ্যে সেটা বন্ধ করতে বাধ্য হয়েছে। তো তখন আমি বুঝতাম না যে কেন বন্ধ হয়ে যাচ্ছে এগুলো। ইভেন আমারও একটা ইচ্ছা ছিল, কিন্তু তাদের যে বিফলতা দেখে আমি সেখান থেকে সরে এসেছি। এবং ইদানিং আমি কার্যক্ষেত্রে নাগপুরে রয়েছি, তো আমার একটা অদম্য ইচ্ছা রয়েছে যে আমি ভবিষ্যতে একটা ডেয়ারি ফার্ম করব। এর জন্য আমি ট্রেনিংটা নিয়েছি। আর ট্রেনিং নেওয়ার ফলে আমি যেটা দেখেছি যে আমাদের বাংলাতে হয়তো মানে বেশিরভাগ যারা খামার করছে বা দুই চারটে গরু পালন করছে এর সম্পর্কে ন্যূনতম ধারণা তাদের নেই। না জেনে শুনে গরু কিনে আনছে, আনার পরে তারা একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো আমার বারবার অনুরোধ, পারলে ট্রেনিং করে নেবে। তোমাদের আশেপাশে যদি কোথাও ট্রেনিং সেন্টার থেকে থাকে সেখান থেকে ট্রেনিং করে এই সেক্টরে আসবে। আমার একটাই উদ্দেশ্য হচ্ছে যে আমি এখান থেকে যেটা শিখেছি সেটা আমাদের বাংলার যে দাদারা ভাইয়েরা ফার্মিং করতে চাও তাদের ভিতরে এই জ্ঞানটা ছড়িয়ে দেওয়া। হ্যাঁ, কিছু কারণ এখানে অনেক কিছু জানার রয়েছে, অনেক কিছু। হ্যাঁ, যখন তোমরা এই সেক্টরে আসবে, অভিজ্ঞতা থাকবে না, না জেনে শুনে আসবে, ধীরে ধীরে একটা সমস্যার সম্মুখীন হবে। সেই সমস্যাগুলো সমাধান নিজের থেকে যখন করবে বা কারোর মাধ্যমে করবে তখন তোমাদের অভিজ্ঞতাটা অর্জন হবে। কিন্তু সেটার জন্য অনেক সময় লাগবে, 3 বছর তো মিনিমাম লেগে যায় একটা ডেইরি সম্পর্কে ধারণা নেওয়ার জন্যে। যদি তুমি না জেনে ট্রেনিং না নিয়ে শিখতে যাও তাহলে তোমাদের ক্ষতির মাধ্যমে এটা শিখতে হবে। তো ডেইরি ফার্মিংয়ের যে ক্ষতিটা সামান্য ক্ষতি হয় না, অনেক টাকার ক্ষতি হয়। তো সেটাকে বহন করে নিয়ে যাওয়ার মতো আমাদের ব্যাকগ্রাউন্ড থাকা দরকার। না জেনে ডায়েরি করতে গেলে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড মজবুত থাকা দরকার, নইলে এই সেক্টরে আসা যাবে না। নইলে জেনে বুঝে আমরা অল্প পয়সার ভিতরে যদি আমাদের সঠিক জ্ঞানটা থাকে সেখান থেকে আমরা ডেইরি থেকে লাভ করে করে প্রফিট কামিয়ে আমরা ডেইরিটাকে আরও বড় করতে পারি। তো আমার একটাই সংকল্প যে বাংলাতে সবাই এই আধুনিকীকরণকে ব্যবহার করে ডেইরি শিল্পে যেন তারা উন্নতি সাধন করে। ইদানিং দেখেছি বাংলাতে কয়েকটা ডেইরি ফার্ম গড়ে উঠেছে যারা সত্যি খুব ভালো লাগছে যে তারা বিজ্ঞানকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চাইছে এবং ডেইরি যে ব্যবসাটা রয়েছে এটাকে ব্যবসায়িক রূপ দিয়ে আরও প্রসারিত করতে চাইছে। তো তাদের দেখেছি অনেকেই যে আগ্রহ দেখাচ্ছে যে বিজ্ঞানকে ব্যবহার করে আধুনিকভাবে ডেইরি ফার্ম করার জন্যে। কিন্তু তাদেরকে বারবারই বলবো সঠিক জ্ঞানটা নেবে, তারপরে ডেইরিতে আসবে। দেখে কিছু করতে যাবে না, নিজে উপলব্ধি করে নেবে, তারপর ডেইরিতে আসবে। বারবার বলছি এখানে একটা ক্ষতির সম্ভাবনা থেকে যায় যদি না জানা থাকে। এখানে অনেক কিছু ছোট ছোট বিষয় আছে, যেমন আমি কোন জায়গাতে ডেইরি করব, আমার যে এরিয়াটা সেখানে কি ডেইরি করার মতো জায়গা। কারণ আমার ডেইরি করার সঙ্গে সঙ্গে আমার মার্কেটিংটা দেখতে হবে। আমি যে দুধ উৎপাদন করব সেটা কি সম্পূর্ণ বিক্রি হবে সেখানে? কারণ আমার দুধের থেকে পয়সা আসবে। দুধ যদি বিক্রি না হয় তাহলে আমি প্রফিট করতে পারবো না। দুধের মূল্য কি সঠিক রয়েছে সেখানে? সেখানে বাজারটা কেমন? আমার যে সমস্ত দ্রব্যমূল্য কিনতে হবে, বাজার থেকে আনতে হবে, সেটা আনতে গেলে আমার ভাড়া কত পড়বে, সব কিছু ক্যালকুলেশন করতে হবে। তো এটার জন্য আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। তো সবার কাছে অনুরোধ, যে দাদারা বা ভাইয়েরা ডেইরি ফার্মিং করতে চাও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে। আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আমি শুরু থেকেই শুরু করব, মানে ডেইরি শুরু করতে গেলে প্রথম স্টেপ কোনটা, কি নিতে হবে, কোথা থেকে শুরু করবো, এই সমস্ত বিষয়ে এই চ্যানেলে আলোচনা করব। তোমরা যারা আগ্রহী আছো অবশ্যই এই চ্যানেলটি দেখতে থাকবে এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো যে আমরা ডেইরি ফার্মিং করতে গেলে প্রথম যে ব্যবস্থাপনা, প্রথম একদম প্রাইমারি শুরুতে যে ব্যবস্থাপনাটা করব সেটা কেমন করব, সেটা করলে মানে কেমনভাবে করব যাতে আমার কোনো ক্ষতি না হয়, আমি কতটা রিস্ক নিতে পারবো, কতটা রিস্ক নিয়ে শুরু করব, সেটা হচ্ছে মেন ব্যাপার। আমি যদি একটা বড় একটা গোয়ালঘর তৈরি করলাম লাখ লাখ টাকা খরচা করে, পরবর্তীতে যদি আমার ডেইরিটা না চলে, আমি সামলাতে না পারি, তাহলে এই যে আমি যে কন্ট্রাকশনটা করেছি এটার পয়সা সম্পূর্ণ বৃথা যাবে। তো এই সমস্ত দিকে লক্ষ্য রাখতে হবে। তো আমার পরবর্তী ভিডিও দেখার জন্যে তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আমি সেখানে বিস্তারিত সব কিছু বলে দেবো
এবং আমার যতটুকু উপলব্ধি আছে, যতটুকু জ্ঞান অর্জন করেছি, যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকলে তোমাদের উপকার হবে। তোমরা যে ডেয়ারি ফার্মিংয়ে আসতে চাইছো সেই সম্পর্কে একটা জ্ঞান অর্জন করতে পারবে এবং একটা আত্মবিশ্বাসের সঙ্গে ডেয়ারি প্রতিষ্ঠান করতে পারবে। সেখানে আত্মবিশ্বাস যেখানে আছে সেখানে জয় হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তাই বলছি চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবে। আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।